কোনো জামাত করছিলেন, কোনো সময় জামাত করছিলেন? না না কোনো সময় তো এই যে কালকে যে বিএনপির সমাবেশে গেছেন বা আলহামদুলিল্লাহ ভালো কথা গেছেন। তো এখানে যাই কইলেন যে আপনি জামাত করেন, জামাতে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিলেন, কথাটা কি সত্য? হুম। কথাটা কি আমার সত্য? তাহলে কি দেখি কি খুন বুঝবো না একটা খুন মার্ডারের কোনো কথা না, এগুলি কিছু বুঝি না। না খুন না মার্ডার। খাওয়ার কেন কিছু না, খাওয়ার ভাত খাই না। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং শিবিরের বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডা চলছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল থেকে শুরু করে এই যে বিএনপি সমমনা যারা আছেন তারা চরমভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। কিন্তু কোনো প্রপাগান্ডাই জামাত শিবিরকে টলাতে পারছে না। সবাই বিএনপির চাটুকারিতা, বিএনপির ছলচাতুরি, বিএনপির চালাকি বুঝে ফেলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমাবেশে কিছু লোকজনকে ধরে এনে বলা হচ্ছে জামাত ইসলামী থেকে ৬০ জন, ৫০ জন, ২০ জন, ১০ জন বিএনপিতে যোগদান করেছে। যাদেরকে ধরে আনা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে এরা বিএনপিতে যোগদান করেছে, ছাত্রদলে যোগদান করেছে, তারা আসলে জামাত শিবিরের কেউই না। তারা কোনোদিন জামাত শিবির করেই নাই। এগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। যারা এই যে যোগ দিচ্ছেন জামাত শিবিরে বলা হচ্ছে, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আপনারা তো কোনোদিন জামাত শিবির করেন নাই, তাহলে আপনারা জামাত শিবির কীভাবে যোগদান করলেন? কোনো কিছু জবাব নাই, কোনো জবাব দিতে পারছে না। এমনভাবে চুরি করছেন যে চোর ধরা পড়ে যাচ্ছে। তাহলে এই চুরি করে লাভ কি ভাই? একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশে মিথ্যা রাজনীতি শেষ হয়ে গেছে। গত ৩ মাসে ছাত্রদল কি করছে ইউনিভার্সিটিগুলোতে দেখান, আপনি খবর নেন। আর শিবির কি করছে সেটাও খবর নেন ছাত্রদের জন্য। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।